দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেটের ব্যস্ততম এলাকা আম্বরখানা পয়েন্টে। এবং আম্বরখানা পয়েন্টে আজকের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। মানুষ আস্তে আস্তে বেরোতে শুরু করছে এবং জনজীবন স্বাভাবিক হতে শুরু হয়েছে। আপনারা দেখছেন যে আম্বরখানা ব্যস্ততম একটি এলাকা আম্বরখানা পয়েন্ট এবং সব দোকানপাট খোলা রয়েছে। মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে দীর্ঘদিন পরে। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আম্বরখানা এলাকা, আম্বরখানা পয়েন্টের বর্তমান চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন সবই স্বাভাবিকভাবে চলছে এবং মানুষ যার যার কর্মস্থলে যোগ দিচ্ছেন। পথচারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন আমরা দেখছি, কারোর মধ্যে আর কোনো আতঙ্ক নেই। আজকে যে আপনি চলাফেরা করছেন কেমন লাগছে? হ্যাঁ ভালো, নিরাপদ, স্বাচ্ছন্দ্য বোধ করা যাচ্ছে, নিরাপদ নিশ্চিত, খুব ভালো লাগতেছে, কোনো সমস্যা নেই, খুবই কেমন লাগছে আপনার কাছে আজকের দিনটি? আলহামদুলিল্লাহ, দীর্ঘ 15 বছরের পর বাংলাদেশে একটি শান্তির নিঃশ্বাস নিতে পেরেছি। আজকে আমার অনেক ভালো লাগতেছে। নিজের অধিকারের কথা মানুষের সামনে তুলে ধরতে পারবো। গণতন্ত্রের যে অধিকার সেটা আমরা মানুষের সামনে, সরকারের সামনে তুলে ধরতে পারবো। আমাদের কাছে খুব ভালো লাগতেছে। স্বৈরাচার খুনি হাসিনার পতন হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি যে প্রতিটি মানুষের মধ্যে একটি আনন্দ উদ্দীপনা বিরাজ করছে এবং আপনারা দেখছেন যে সিলেটের অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা আম্বরখানা। নির্বিঘ্নে যানবাহন, দোকানপাট খোলা রয়েছে এবং যানবাহন চলছে। দর্শক, আমরা আম্বরখানা পয়েন্ট থেকে আজকের এই চিত্রটি দেখাচ্ছি। জনজীবন স্বাভাবিক হতে চলেছে এবং যানবাহন আমরা দেখছি ঠিক আগের মতোই স্বাভাবিকভাবে চলাফেরা করছে। এবং এই মুহূর্তে আমরা একটি সেনা সদস্যের গাড়ি দেখছি, তারা টহল দিচ্ছেন সেনা সদস্যরা। এই মুহূর্তে আমরা দেখছি যে সেনা সদস্যের গাড়ি তারা টহল দিচ্ছেন। আম্বরখানা পয়েন্ট থেকে আপনাদের দেখাচ্ছি জনজীবন ঠিক আগের মতোই স্বাভাবিক হতে শুরু হয়েছে। দোকানপাট খোলা রয়েছে, যানবাহন চলাফেরা করছে, মানুষজন চলাফেরা করছেন এবং দিনমজুর যারা তারা ঠিক আগের মতোই তারা ঠিক আম্বরখানা পয়েন্টে এসে অনেক দিনমজুর জমা হয়েছেন, যারা প্রতিদিন এখান থেকে বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে আম্বরখানা এসে জমায়েত হন এবং এখান থেকে বিভিন্ন জায়গায় তারা কাজ করতে যান। ঠিক আগের মতোই আজকে সকাল থেকেই আম্বরখানা জনজীবন স্বাভাবিক হতে শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা আম্বরখানা পয়েন্টে রয়েছি এবং আজকের এই যে এই মুহূর্তের চিত্রটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এই দেখুন, এবং মানুষের মধ্যে একটি আনন্দ উৎসাহ আমরা লক্ষ্য করছি। পথচারীরা নির্বিঘ্নে তারা আজ থেকে চলাফেরা করছেন। দর্শক, আমরা এই মুহূর্তের চিত্রটি আম্বরখানা পয়েন্টে দেখাচ্ছি। ঠিক আগের মতো সব দোকানপাট খোলা রয়েছে এবং ব্যবসা বাণিজ্য ঠিক আগের মতোই চলছে। গতকালকে পর্যন্ত মানুষের মধ্যে একটি আতঙ্ক ছিল, সেই আতঙ্ক এখন আর নেই। জনজীবন ঠিক আগের মতোই আবার স্বাভাবিক
রয়েছে আমরা দেখছি, এবং সব সরকারি আধা সরকারি সব অফিস আদালত সব আজকে থেকে খোলা। দর্শক, আমরা আমরনা পয়েন্টে দেখছি সেনার সদস্যরা রয়েছেন, তারা টহল দিচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নগরীর আমরনা পয়েন্টে। আমরনা পয়েন্টে একটি ব্যস্ততম এলাকা আমরনা, সেখান থেকে আপনাদের এই মুহূর্তের চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা কথা বলছি একজন অতি পরিচিত মুখ আমাদের, তার প্রতিক্রিয়া আজকে আমরা জানব। কমিটির আমি শহীদুল ইসলাম আহমেদ মামুন, সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব। আমরা দ্বিতীয় মুক্তি যুদ্ধ অর্জন করেছি। খুনি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা সারা বাংলাদেশের জনগণকে আমরা শুভেচ্ছা গ্রহণ করার জন্য বলছি। যারা আমাদের ছাত্র ভাইয়েরা প্রাণ হতি দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা অসুস্থ হয়ে হসপিটালে আছেন তাদের রোগের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি সমস্ত দেশবাসীকে জানাচ্ছি, একটা প্রতিপক্ষ লেগে আছে মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত করার জন্য। আমি অনুরোধ করব দলবত নির্বিশেষে সবাইকে, এই দেশের সম্পদ আমাদের সম্পদ, সরকারের সম্পদ আমাদের সম্পদ, জনগণের সম্পদ যাতে বিনষ্ট না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এই যে আপনাদের দীর্ঘ আন্দোলনের পরে যে আপনাদের বিজয় হলো, এটাকে কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ 25 বয়েসে। আসলে আমরা খুব খুশি। আমরা তো 1971 সালের যুদ্ধ দেখছি না, কিন্তু আমরা 24-এর যুদ্ধ দেখছি। এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে আমরা একটা মুক্তি বিজয় অর্জন করতে পারছি, এর লাগে আমি আমার দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি জানাইলাম আন্তরিক শুভেচ্ছা। আপনারা খুব সংগ্রাম করিয়া আপনারা বিশেষ করে ধন্যবাদ জানাইলাম যে ছাত্র হলে এই দেশটারে নতুনভাবে আরো স্বাধীন করার লাগে যে তারা যতটুকু ত্যাগ স্বীকার করছে, আমরা কখনো তারা বলার মতন নাই। অনেক শহীদ ভাই ছাত্ররা আমরা শহীদ হয়েছেন এই দেশের লাগে, আমরা সব সময় তারা কথা স্মরণ করতাম এবং নতুনভাবে আগামীতে দেশটা যারা সুন্দরভাবে চলে কীভাবে চলার করা যায় সমন্বয় কমিটি সহ আজকে একটা নতুন আপনার অভ্যন্তরিক সরকার দিব, আমরা সেই আশা ব্যক্ত করলাম এবং আগামী দিনগুলো আমরা সুন্দরভাবে যেত সেই আশা প্রত্যাশা করা। এই যে আমাদের এই দেশ তো আমাদের সম্পদ, আমাদের এই সম্পদ যাতে নষ্ট না হয় সে ব্যাপারে কি বলবেন? আসলে সতর্ক থাকতাম আমরা। আর কালকে থেকে আমরা আজকে বর্তমানে আমরা উদ্দেশ্য বার হয়েছি সিলেটের বিভিন্ন শহর জায়গা আমরা ঘুরিয়া দেখলাম যে সব স্থাপনাও রয়েছে, কিন্তু বেশিরভাগ স্থাপনা ভাঙ্গ হয়েছে আওয়ামী লীগের যারা মানুষ আসলে এরা। তো আমরা আহ্বান করবো এরকম রাষ্ট্রীয় সম্পদ যারা আর ভাঙ্গন না, এটা সম্পদ দেশ আমরা আর এই দেশের রাষ্ট্রীয় আমরা সম্পদও আমরা। তার কারণে আপনারা যা হয়েছে আর সামনে দিয়ে আপনারা কেউ দেশের রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করার চেষ্টা করবা না, কারণ এখন দেশটা আমরা সুন্দর করে করতে হইব। আগামী প্রজন্ম তারুণ্যের হাতে থাকলে দেশ পথ হারাবে না, বাংলাদেশ একটা স্লোগান আছে, সেই স্লোগানকে সামনে রেখে আমরা সুন্দরভাবে জেলা দেশটা কেউ এরকম করার আহ্বান জানাই। ধন্যবাদ। আজকে দীর্ঘদিন পরে আপনারা নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করছেন, কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা চাই আগামীতে আমাদের দেশটা যেন আরো সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করা হয়, যাতে অতীত আবার ফিরে না আসে। আমরা চাই যোগ্য নেতৃত্ব দেশের সঠিকভাবে পরিচালনা করা হোক, যাতে দেশের এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি জিনিসপত্রের যে দামগুলো ওগুলো সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়, কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে, ওইগুলো যাতে সঠিক থাকে আর যাতে বিশৃঙ্খলা না হয়। সবার কাছে আমাদের অনুরোধ, এই দেশ আমাদের সম্পদ, আমরা এগুলো আবার
রিপেয়ার করতে হবে আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, এগুলো হবে জনগণের ট্যাক্সের টাকায়। ওইগুলো যাতে নষ্ট না হয়, ক্ষতি না হয়, যা হয়েছে হয়েছে, সব ভুলে যান, সবাই এক কাতারে আসেন, এসে দেশটা সুন্দরভাবে পরিচালনা করেন, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রতিটি মানুষই চাচ্ছে দেশ যেন আবার সুন্দরভাবে চলে এবং দেশের উন্নয়ন যাতে হয়, দেশের সম্পদ যাতে আমরা কেউ নষ্ট না করি। প্রতিটি নাগরিকের সেই কথা যে আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে, প্রতিটি নাগরিকের কথা। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ইনশাআল্লাহ খুব ভালো লাগছে। এটা আমরা জীবনের প্রথম মুক্তিযোদ্ধা, প্রথম স্বাধীন দেশ হয়েছে। আর এখন আমাদের কাজ হইল দেশের সম্পদ রক্ষা করার জন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আর সংখ্যালঘুমুক্ত যারা আছেন তাদেরকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা সবাই মিলে দেশ রক্ষার জন্য এখন দেশের উন্নয়নকে রক্ষার জন্য আমরা সবাই এখন ঝাঁপিয়ে পড়তাম ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা বিভিন্ন জনের কথা শুনলাম। সবাই, প্রতিটি মানুষ দেশের উন্নয়ন চায়, প্রতিটি মানুষ দেশ এগিয়ে যাক সেটাই চায়। আমরাও চাই দেশের উন্নয়ন হোক, দেশের মানুষ সুখে শান্তিতে থাকুক, দেশ ভালো থাকুক, দেশ এগিয়ে যাক, সেটাই আমরা চাই। দর্শক, আমরা এই মুহূর্তে নগরীর আম্বরনা পয়েন্ট থেকে আম্বরনা পয়েন্টের বর্তমান চিত্রটি দেখাচ্ছি আপনাদের। সেই আগের মতো আম্বরনার চিত্র। দীর্ঘ 1 মাস প্রায় মানুষ প্রতিদিন আতঙ্কের মধ্যে ছিল। আজকে মানুষের মধ্যে আর সেই আতঙ্ক নেই, মানুষ স্বাভাবিক অবস্থায় চলাফেরা করছে এবং দোকানপাট খোলা রয়েছে, যানবাহন নির্বিঘ্নে চলাফেরা করছে আমরা লক্ষ্য করলাম। এবং মানুষ আগের মতোই রাস্তাঘাটে ঠিক চলাফেরা করছেন, কোনো ধরনের কোনো শঙ্কা নেই, কোনো ভয় ভীতি কাজ করছে না, মানুষের মধ্যে স্বাভাবিক অবস্থায় মানুষ চলাফেরা করছে। আপনি কি করেন আপনি? হ্যাঁ, কেমন আপনার প্রতিক্রিয়া কি আজকে যে শেখ হাসিনা যে পদত্যাগ করছে, সেই জন্য আমার মানে ঈদে যেমন খুশি হয় তার মতো আমি খুশি হয়েছি যে আজকে যে এই যে পুলিশ যে অতদিন ছিল, যে সিলেটের এখানে আনাচে কানাচে পুলিশ ছিল, আজকে কই পুলিশ, আজকে কই ওরা? যে অতদিন যানজট লাগতো, আজকে যে এমন যানজট, আজকে কই ওরা? আজকে দেশের কই পুলিশ বাহিনী? আর এই যে হাসিনা পদত্যাগ করতে, এই জন্য আমরা ভীষণ খুশি। আমরা চাইব যে আগামী দিন আমাদের জন্য আর ভালো একজন নেত্রী বা নেতা আসুক, আমি এই আশা কামনা করি আপনাদের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা অনেক পথচারীর সাথে কথা বললাম। প্রতিটি মানুষ দেশের উন্নয়ন চায়, দেশ এগিয়ে যাক সেটাই চান এই দেশের নাগরিকরা, সাধারণ মানুষেরা। এবং আমরা এই মুহূর্তে চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরলাম আম্বরনা পয়েন্ট থেকে। সেই আগের মতো জনজীবন স্বাভাবিক হতে শুরু হয়েছে এবং যানবাহন ঠিক আগের মতোই চলাচল করছে। চিরচেনা আম্বরনা থেকে আপনাদের এই মুহূর্তের চিত্রটি দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি এটি হচ্ছে এয়ারপোর্ট রোড এবং আপনারা দেখছেন এটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ রোড এবং দেখাচ্ছি আপনাদের আম্বরনা থেকে জিন্দাবাজার চৌহাট্টা এই রোডটি দেখাচ্ছি আপনাদের। আজকে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আসলে প্রতিক্রিয়া খুব ভালো লাগে, আমরা কাছে লাগে নতুন করে যাতে মনে হয় আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে, খুব ভালো লাগে, স্বাধীনভাবে চললাম। এই দেশ তো আমাদের, সম্পদ আমাদের, এখন আমাদের কি করা উচিত? আমরা এখন উচিত শান্তি শৃঙ্খলা ভাবে, যাতে দেশের কোনো ক্ষয়ক্ষতি হয় না, সবাই একবদ্ধভাবে, যাতে আর্মি জেলা চাইছে দেশ সুন্দরভাবে চালাইতো, তারা পরিচালনা করার লাগে, সুন্দরভাবে পরিচালনা করার সহযোগিতা সকলে করতাম। আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের কি কি দায়িত্ব রয়েছে এই দেশের জন্য? আমাদের নিজের দায়িত্ব রয়েছে নিজ নিজ এলাকা থেকে জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার, যাতে দুষ্কৃতিকারীরা অন্য সম্পদ নষ্ট না করতে পারে, সরকারি সম্পদ নষ্ট না করতে পারে, ওগুলা দেখে রাখার, হেফাজত করার। ধন্যবাদ।
দর্শক, আসলে প্রতিটি নাগরিক চায় দেশের উন্নয়ন চায়, দেশ এগিয়ে যাক, সেটাই চায় প্রতিটি মানুষ। তো যে কোনো দল হোক, আমরা কথা বলছি একজন পথচারীর সাথে। আপনার কি মতামত আজকে? আমাদের মতামত হলো আমাদের দেশে সুশৃঙ্খলভাবে চলুক এবং সত্যতাবাদী সরকার গঠন করা হোক এবং দেশীয় রাষ্ট্র সম্পদ যাতে যে কোনো যুদ্ধকারীরা সুযোগ বসে দেশের রাষ্ট্র সম্পদের উপর আঘাত না করে এবং প্রতিহিংসা রাজনীতিক পরিহার করে সুন্দর সুশৃঙ্খলভাবে এদেশের রাজনীতিক ইতিহাস সংগঠন করার জন্য আমি দেশীয়বাসীর কাছে উদাহরণ আহ্বান জানাই। এবং দেশে যারা প্রশাসনে আছেন, সেনাবাহিনী প্রধান লাগাইয়া আমি তাদেরকে বিকল আবেদন করব, যে ওই ছাত্ররা আন্দোলন করছে তাদের রূপরেখা অনুযায়ী দেশের সুস্থ এবং মানবিক সব দিক দিয়ে সুন্দর দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি দেশবাসীর উদ্ধার আহ্বান জানাই এবং দেশের জনসাধারণকে উচ্ছৃঙ্খল না হয়ে প্রতিহিংসা রাজনীতিক না করে সবাই সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাই। আমার যুব সমাজ, ছাত্র সংগঠন, দেশের শ্রমিক, মেহনতি মানুষ সবার কাছে আমার এই আবেদন, যাতে দেশের রাষ্ট্র প্রতিহিংসার শিকায় অনেকের সম্পদ ধ্বংস না করার জন্য আমি উদার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।